ক্ষমতাচ্যুত হওয়ার ১ মাস না যেতেই নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রকাশ্যে এসে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কড়া চ্যালেঞ্জ ছুড়েছেন। শনিবার দলীয় যুব সংগঠনের এক সমাবেশে তিনি স্পষ্ট করে জানান, অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে তিনি দেশ ত্যাগ করবেন না। খবর দ্য কাঠমান্ডু পোস্ট। ওলি সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব? তিনি আরো দাবি করেন, আমরা এই দেশ গড়ব, সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনব এবং শান্তি সুশাসন নিশ্চিত করব। দীর্ঘদিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এসে ওলি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের রায় নিয়ে আসেনি, তারা সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তিনি আরো বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কি নির্দেশনা দিয়েছেন তার রেকর্ডিং প্রকাশ করতে হবে। ওলি স্পষ্ট করে জানান, কোনো ধরনের ষড়যন্ত্রে তিনি জড়িত ছিলেন না, বরং সেনাবাহিনীর সহায়তায় আক্রমণ থেকে বাঁচার পর তিনি আত্মগোপনে ছিলেন। এদিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকার কেপি শর্মা ওলি সহ সাবেক মন্ত্রিসভার বেশ কয়েকজনের পাসপোর্ট জব্দের প্রস্তুতি নিচ্ছে। ওলি অভিযোগ করেন, এর মাধ্যমে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অলির এই বক্তব্য নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতাকে নতুন মাত্রা দিতে পারে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিরোধী শিবিরকে আরো সক্রিয় করে তুলবে। এতক্ষণ সাথে ছিলাম শাকির আহমেদ তুরান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।